অগণিত পরিশ্রম যাহা নজিরবিহীন উম্মতের হিতৈষীর জন্য আল্লাহর হাবিবের ব্যক্তিত্বপূর্ণ আলোচনা করা, উনার মনের ভাবকে পোষণ করা, উম্মতকে জানাইয়া দেওয়া, আল্লাহর পরিচয়পত্র জানান, এসব বিষয়ের জন্য যিনির কাছে জিবরিল আমিন আসিয়াছেন 24,000 বার। সুবহানাল্লাহ। কতবার আছে? 24,000 বার আসিয়াছেন। ওহিয়ে গাইরে মাত্র হাদিস শরীফকে নিয়ে। এই উম্মত কত প্রেমের উম্মত, কত আশিকের উম্মত। তাই আমরা যারা আজকে এই ইংরেজের মার যে মাহফিলটা গাউসে পাকের দেওয়া দান, এই মাহফিল করে আসছেন সর্দার শমসুর আলী সাহেব এবং ধরে রাখছেন উনার ছেলেরা। অনেকেই তো নাই, তাই যারা নাই তাদের আওলাদগণ পকেটে হাত দিয়া কষ্ট করিয়া আপনজনকে জমাইয়া আপনজনদেরকে নিয়ে পরামর্শ করিয়া কত মেহনতের বিনিময়ে এই মাহফিল প্যান্ডেল পরিবেশন হয়েছে। ঠিক না বেটি? অতএব কালামে পাকের মধ্যে বলা হয়েছে সূরাতুন নাস নামে একটা সূরা আছে। 114টি সূরার একটা সমাপ্তিপূর্ণ সূরা, ছোট্ট সূরা, সবচেয়ে ছোট সূরা যেটা, এটা হলো সূরাতুন নাস, অর্থাৎ ইনসান সম্বন্ধে আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। এই সূরার মধ্যে বলা হয়েছে قال الله تعالى جل جلاله في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ومن شر الحاسد إذا حسد। এই আয়াতের মধ্যে সংক্ষিপ্তভাবে বলছি আমি, জিকির কারিগণ হতাশের কোনো প্রশ্নই আসে না, তারাকে জিকির করার জন্য সুযোগ অবশ্যই বেশি দেওয়া হবে। অতএব 2-4টি কথা, এই প্যান্ডেলের বরকত, মাহফিলের বরকত, আয়োজিত মেহমান যারা আসছে তাদের বরকত, আগামীতেও যেন বরকত নিয়ে এরকম মাহফিলটা চলে, সেই বিষয়ের প্রতি সামান্য একটু আলোচনা করে আমি মুক্তাসরভাবে মিলাদ শরীফ পড়ব এবং জিকির কারিগণের কাছে দায়িত্ব দেব। তাই কথাটি কিছু বোঝা ভালো। কি বলেন? আমার কথা বুঝেননি আপনারা? হ্যাঁ, আমি কিছু কথা বললে জবাব দিয়ে মনে করবো যে আপনারা বুঝি উঙ্গানির দেশ, ওই গুমের দেশ, টাকরা বিলের ওরমডির দেশ বুঝা রয়েছেন। টাকরা বিলের ওরমডি আছে না, গড়িঘাট থেকে আইলে মনে করেন ওই কোনাও রাইতে লইলে রাইতে 10টার পরে এই আমরা এই যে বিল যারা টাকরা বিল যাইব কোনাপুর গেছে গা ফাইন নয়, ওই যে যাইব চন্দ্রপুর গেছে গা বাতুইরা, এই উল্টা পাল্টা ওরমডি এটা কয় কি টাকরা বিল। আমরা আমাদের পাশে কে কে আছে? টাকরা বিল আছে, টাকরা বিল মনে রাখেন কথাগুলা। কারো বালানা লাগলে এই কথাগুলো আমাকে জিজ্ঞাসা করে আমি দলিল দিতে পারবো, প্রত্যেকটি কথা দলিল দিতে পারবো। খালি দলিল না, খালি দলিলের মামুর বাড়ি নানার বাড়ি দিতে পারবো। আরেকটি কথা জিজ্ঞাসা করি, কিস কি মাছ তাহে আপনারা উত্তর দিয়েন। কিস কি মাছ আছে না, কিস কি মাছ অর্থাৎ ছোট মাছটা আর কি, কান ফোনার থেকেও আরো আলাক, এটা কই কিস কি মাছ। কিস কি মাছ তাহে কই? ওরে বাবা, এত ছোট মাছ আবার তাহে কই গাঙ্গ।
ও মায়ো। তাই কুনাউরের ভিতরে যে অনেক মাহফিল হয়, কুনাউরের মানুষ যে মাহফিলকে ওলি আল্লাহকে ভালোবাসে, এইটার পাছনে ওলি আল্লাহদের অবশ্যই 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 একটা রহমত নেক দৃষ্টি আছে। এখানে হিংসা করার কোনো প্রশ্ন আসে না। হ্যাঁ, এমুকের কথা শুনবো না, আমার বাড়ির দিকে মাইক দিলে আমার ঘুমে ডিস্টার্ব হয়, এই জাতীয় অরুচি কথা বলবো না। কারণ এই গ্রাম আপনার একক ব্যক্তিত্বপূর্ণ সম্পত্তি না, আল্লাহর পাঠানো দেওয়া একটা একটা রহমত, একটা নিয়ামত। এরকম হিংসা নিয়ে কথা বলাটা আমাদের জন্য কি হবে? শোচনীয় হবে না, ভালো হবে না। মনে রাখছেন, এটা কিন্তু একটা ইশারা সুন্নত। আমি একটা ইশারা দিলাম। দ্বিতীয় প্রশ্নের উত্তর হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কই আছে? এই যে পড়াটা, এটা তো গুঙ্গুর বান্দা বুঝতে জানে, ঠিক না? গুঙ্গুর বান্দে কার? অর্থাৎ আয়ে শরম লজ্জা হইছে না, পানি পড়ে যাবে কাজে কোনো সন্দেহ নাই। এই জন্য গুঙ্গুর বান্দা রাখে, যার সামনে পড়ে যে যদি সে আচার কইরা জায়গা, কাটতেয়া জায়গা, পিছিল্লা জায়গা, পইরা জায়গা, পাহালো, হ্যাঁ পানি, তারে তুমি ধরত থাকবা, সে শুরু মানুষ, ঠিক না? নাকি না বড় বড় বেড়ায় যে কোমর গুঙ্গুর বান্ধে না, শুরু শিশু বাচ্চার কোমরও গুঙ্গুর বান্ধে, শিশু বাচ্চার কবরে কোমরের মধ্যে গুঙ্গুর বান্ধে। কারণ সে তো বুঝে না, সে পড়তেও পারে। আছে না এরকম? আমাদের মধ্যে অনেকে এরকম মনে করি, জামাই যখন পাইছি সংসারটা হওয়াটা আমার, আবার মান বাবার কারে, শ্বশুর কেডা, শাশুড়ি কেডা, আমি আর আমার জামাই, এই এই বাজার বুক করা। আসলে এই যে কথাটা, এই কথাটা সূরা ফাতিহার তাফসীরের মধ্যে রেখেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তিনি যিনি সকলকে সকল রকমের মর্যাদাপূর্ণ গুণ নিয়া, চেহারার মধ্যে বৈশিষ্ট্য দিয়া, একজন আরেকজনের সাথে মিল নাই, একই বাপ একই মা, তিন বোন চার ভাই, এক একজনের চেহারা এক এক রকম। আল্লাহ যে মহান, এইটাই তো বাস্তব প্রমাণ। সুবহানাল্লাহ। তাই এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলামিনের ভিতরে অনেক রহস্য রহিয়াছে। কবিরাও বলেছেন, ঘুমিয়াছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। অর্থাৎ এই চেহারার মধ্যে এমন একটা শক্তি, নূরে মুহাম্মদী আল্লাহ পাক দান করেছেন। কার দ্বারা, কার উরুসের মধ্যে, কার বংশের মধ্যে, কার ঘরের মধ্যে যে কি ব্যক্তি হয় বলা যায় না। কিন্তু বর্তমান অবস্থাতে দেখা যায় যে ছেলেকে বিয়া করাইলে এখন শাশুড়ি জায়গাতে বউ আয়া পড়ে, শাশুড়ি যেটা পরিচালনা করবে এই বেতিবিধি শুরু করে বউ। আমার কথা আমার কাছে মনে ভালো নাও লাগতে পারে, কারণ আমরা কাছে তো টাকরা বিল, তো আমরা অনেক অরণ্য ধরতে পারে। এই জন্য বলতেছি, হ্যাঁ, শাশুড়ি পাইলা কোথায়? তুমি যে শাশুড়ি যে তুমি চিনছো, শাশুড়ি যে কি মেহনত করেছেন বিয়ের আগে, যে কই বিয়া বইব, জামাই বা কেডা হইব, কতবার টাকা করেছে, মানে সন্তান হইছে, এই সন্তানকে যে স্বাবলম্বী করতে কত মেহনত লাগছে। তুমি আজকে তুইয়ার বাগানের মধ্যে আয়া সাইরা, হ্যাঁ, সেনাবাহিনীর প্রধানের মতন উমকি মারো, হুমকি মারো, হুস্কি মারো, গুরুজ মারো। তুমি পাইছো কিটা? কিটা পাইছো? তাড়াতাড়ি ছাড়ো,
ও সিনা লোকে ধরবে, তোমার জমানো টাকা কোনো কাজে আসবে না, ডাক্তার নিয়ে যাইব টাকা। সাবধান সাবধান, মনে রাখবে, খুব সাবধান। অতএব যারা বউ হয়েছেন, বউর জায়গা থাকেন, শ্বশুর শাশুড়ি আব্বা এবং শ্বশুর আব্বা অথবা শাশুড়ি মা, এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ ওহিয়ে গায়রে মাকরুর মধ্যে দেখেছেন। তাখলাকু বি আখলাকিল্লাহ, তুমি একজন চেহারার দিকে তাকাও, হ্যাঁ মেরাতুল মুমিনিন, একটা আয়না স্বরূপ, সুবহানাল্লাহ, একটা সদকার সওয়াব হবে, সুবহানাল্লাহ। আন-নাসু আহলুল্লাহ, প্রত্যেক ব্যক্তি, হ্যাঁ বাবা আছে, বাবা, বাবা বুঝেন না? বাবা বুঝেননি? বাবা কোকারে সংসারের পরিচর্যা এবং আম্মা যার কাছে বিয়ে করছেন তাহলে কি কয়? বাবা, আব্বা। কিন্তু এটা কইছে শরীয়তে, তরিকতে এটা হয় নাই। তরিকতে বলতেছে যে বড় সাংঘাতিক কথা, বয়স 40-এর আগে এই জায়গাতে যাওয়াই যায় না। কথা কইব তাক দূরের কথা, হোক না হ্যাঁ হতিব সাহেব কিলো, হে হোক না মুফাসসিরে কুরআন নয়, মুফতি সাহেবই হোক না কেন, সে এই কথা বুঝে নাই। এই কথা বুঝতে গেলে তার একিনের বয়স, বিদ্যার বয়স, আমলের বয়স, এলেমের বয়স, রিয়াজতের বয়স 40 উপরে হইতে হবে, সুবহানাল্লাহ। এই জন্য পিশাব হওয়া অনেক কঠিন ব্যাপার। পিশাব শুধু ডাকলেই পিশাব হয় না। একজন লোক পিশাব হইতে গেলে তার 40 প্রকারের জ্ঞান তার মধ্যে থাকতে হবে, সুবহানাল্লাহ। 40 রকমের জ্ঞান তার মধ্যে থাকতে হবে, 40 প্রকারের জ্ঞান, শুধু একদিকের জ্ঞান, সুবহানাল্লাহ। ওরে বাবা রে বাবা, কত কঠিন কথা। তাই একজন ওলি আল্লাহর কাছে গেলে আপনি অনেক জানতে পারবেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন সূরা মায়েদার 35 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তুমি একজন ওলি আল্লাহর অনুসরণ প্রিয় হও। যেমন সর্দার মরহুম বাবলু মিয়া সাহেবের আব্বা সর্দার জমশর আলী সাহেবের বড় ছেলে মরহুম বাবলু মিয়া সাহেব, উনার আম্মার নাম ইংরাজের মা। তিনি গুরু হুজুরগণ খুশি হইয়া এই গাউসে পাকের এই মাহফিলটা উনাকে দান করেছিলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই এই মাহফিলটার মধ্যে অনেক অনেক বরকত, অনেক অনেক রহমত তার মধ্যে রয়েছে নিয়োজিত, সুবহানাল্লাহ। নূরে চশমে সুলতানি, গাউসে পাকের এক জায়গায় লিখেছে গাউসে পাক কে? তিনি নূরে চশমে সুলতানি, অর্থাৎ উনি আরেক নাম আছেন শায়েখ মাহবুবে সুবহানি, অর্থাৎ আল্লাহ যিনি প্রিয় বন্ধু। আল্লাহর প্রিয় বন্ধু হইতে গেলে কি বলেন? কষ্ট আছে না, মেহনত করতে হয় না, কি বলেন? ঠিক না? তাই উনি 39 বছর সাধনা করেছেন ইরাকের জঙ্গলে। আল্লাহ পাক তখন তিনিকে বলেছেন মাহবুবে সুবহানি, তুমি আমার প্রিয় বন্ধু। তারপরে উনাকে একটা প্রমোশন দিয়েছেন নূরে চশমে সুলতানি, একটা চশমা দিয়েছেন, যে চশমাটা বললে পরে পৃথিবীর আনাচে কানাচে কোথায় কি হইতেছে তিনি মাসিক মাগরিব শিমাল জুনুবের কুতুব তিনি জায়গা থেকে সব দেখেন, সুবহানাল্লাহ। ওরে বাবা রে বাবা, এত বড় ক্ষমতাবান যিনি এমন একটা চশমা দিয়েছেন যে চশমাটা পড়লেই সব কিছু তিনি দেখেন, সুবহানাল্লাহ। একজন মহিলাকে এরকম একটা দান করা, একটা মাহফিল দান করা খুব কঠিন ব্যাপার। এই কথাটা কেন আমি বললাম,
কেসকি মাছের উদাহরণ দিলাম। দুদুলমা নামে দক্ষিণ পাড়ার মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবের দেওয়া আরেকটা মাহফিল আছে দক্ষিণ পাড়া। কি বলেন, আছে না নাই? কি বলেন, আছে না নাই? না মিছা কথা কই আমি? হ্যাঁ, আমি কি মিছা কথা কইতাছি? আর আমি মিছা কথা কই তো পারি, হেসানা মুখ জবান আছে, কিন্তু ওই মিছা কথাটা কইলে কি হইব? নবীজির থেকে বরকত হারানি যাবে। নবীজির থেকে কি হইব? বরকত হারানি যাবে। সাবা সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান সাত জমিন যে হয়েছে, সাতবার হয়েছে, সাতটা বার হয়েছে। এই আয়াতের তাফসীরের মধ্যে দেখেছেন শুক্রবার হয় মাথা মুন্ডু, শনিবারে কান, রবিবার হয় চক্ষু নয়ন, সোমবারে মুখ কান। সুবহানাল্লাহ। নবীজিকে ফলাইছে সোমবারে, এই মুখটা নবীজির সাথে বান্ধা। সুবহানাল্লাহ। আপনি ঠক দেন না, আপনি সাক্ষী করলেন না, প্যান্ডেলে তোলো বললেন না, মাইকও আনলেন না, মৌলবীও ডাকলেন না, আপনি আল্লাহকে ডাকলেন এই জিহ্বা দিয়া। জিহ্বা মানে জিবরিল, যার সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। তাইলে আপনি ঠক দেন না। আল্লাহকে ডাকে কেউ ঠক দেয়? আল্লাহকে ডাকে কেউ ঠক দেয়? আল্লাহকে ডাকিয়া কেউ ঠকে নাই, তাই আপনিও ঠকবেন না। হ্যাঁ, এরপর কি মঙ্গলবার হয় কণ্ঠনালী, বুধবারেতে বুক, বৃহস্পতি গুরুবার, লিঙ্গে মূলে পৃথিবীর বাড়তি কমতি শান্তি সুখ। সুবহানাল্লাহ। অনেকে বার বুঝে না, অমাবস্যা বুঝে না, পূর্ণিমা বুঝে না, কৃষ্ণপক্ষ বুঝে না, শুল্কপক্ষ বুঝে না, শরীর বালা না খারাপ বুঝে না, তাই সে একটা বউ পাইছে, হ্যাঁ, আর বাতি অফ করে লাও, হ্যাঁ, চাঁদ চড়ার মতন খালি পাগলামি করো। এই জন্য বড় ভেজাল। এই প্রশিক্ষণের জন্য আল্লাহর হাবিব ইঙ্কি দিয়েছেন যে তুমি একজন গুরুর আশ্রয় ধরো। সুবহানাল্লাহ। তুমি কি করো? একজন গুরুর আশ্রয় ধরো। অত্তাকু ইলাইহিল ওসিলা, তুমি একজন আল্লাহর ওলির অনুসরণ করো, তুমি অনেক জানতে পারবে, তুমি অনেক জানতে পারবে তুমি যদি গুরুর আশ্রয় ধরো। তাই অনেকের ঘরের মধ্যে, শান্তির বাগানের মধ্যে, বুঝেননি, হোমিওপ্যাথিক আগুন জ্বলতেছে। হোমিওপ্যাথিক আগুন বুঝেননি? অর্থাৎ ফু দিলে কি আর ঘরের হুড়া যায়? খিসা লাগে না? কি বলেন? বিছনা খিসা কিন্তু আছে, এরকম ফুল ঝাড়ু। আমার কথাগুলা বুঝ নিয়ে, বিছনা খিসারে কি থাকো? ফুল ঝাড়ু। অর্থাৎ বিছনার মধ্যে এই সেই পড়ল, এগুলি ফুল ঝাড়ু দিয়া, হ্যাঁ, আপনি বিছনাকে গাড়েন, বিছনাটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ঘরের আনাচে কানাচে, উড়ানের আনাচে কানাচে যে ঝাড়ু আছে, এটারে কই জাড়া ভিজা। এটারে কি দেখো? জাড়া ভিজা। এই জাড়া ভিজা ছাড়া এই ময়লা জানা। তাই ঘর উন্নতি হইতে গেলে, স্বামী উন্নতি হইতে গেলে, হ্যাঁ, স্বামীকে অবশ্যই মানতে হবে। কিন্তু স্বামীর বাবা তোমারও বাবা। বাবা 6 প্রকারের উপরে। সুবহানাল্লাহ। প্রথম বাবা হইলেন আল্লাহ, দ্বিতীয় বাবা আবুল আরুহা, রূহের পিতা রাসূলুল্লাহ, এরপরে আদম সাফিউল্লাহ, আদি পিতা আদম আলাইহিস সালাম, এরপরে মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে এই দেহের ভিতরে যে রূহ বিচরণ করতেছে, এই রূহকে কেন্দ্র কইরা যে দেহটা আছে, ওইটার পিতা হইল মুর্শিদ মাওলা। সুবহানাল্লাহ। এরপরে যে যৌবন, কাল নামে যে একটা যৌবন আছে, এই যৌবনের যে একটা অগ্নি স্ফুলিঙ্গ আছে, এইটার জন্য হুন্না লিবাসুন, লিবাসু হুন্না, এই লিবাসের জন্য একজন মহিলার দরকার। ওই মহিলাকে বিয়ে করতে গেলে, আব্বু বিয়ে করছেন নবীজির তরিকাকে নিয়ে, দুইজন সাক্ষীর মাধ্যমে, একজন উকিলের মাধ্যমে, এত টাকা মোহর পাওনা না দাজ্যে, ওই উসিলা করার মাধ্যমে যে সন্তান হয়, এটাকে বলা হয় আব্বা। আব্বা, এটা 6 নম্বর বাবা। এ কয় নম্বর বাবা?
6 নম্বর বাবা বড় মৌলবি আইব আমার বিরুদ্ধে কই ইরিগেশন দিয়েন পারলে আমারে বুঝাইব আর নারে আমি বুঝাই দেব আমার কথা দিনে কি কইতাছে আমার কথা কিন্তু ফুলের বীজও লাগে আছে জাড়া বীজও লাগে আছে আপনি কোনটা চান মনে রাখবেন এইগুলি তাড়াতাড়ি ছাড়া দরকার শাশুড়ি মা যা কয় হ্যাঁ নিজের মার পরে শাশুড়ি মা আপন শাশুড়ি মার কথা কেনা শুনিয়া হ্যাঁ আমি একে একে ঘর সংসার চালাবো এই ঘরের মধ্যে আয় মুরাদ বরকত সব কি হয় হারানি যায় কি হয় টাকরা বিলের ওলম দিয়ে ধরে হারানি যায় আল্লাহ যেন আমরাকে এরকম ধরনের না করে সকলেই পড়ি আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আম্বিয়া ও মুরসালিন বেজে দুরুদ সোনার মদিনা রাসূলুল্লাহ রওজা বেজে দুরুদ সোনার মদিনা মাওলা আলী রওজা বেজে দুরুদ সোনার মদিনা মা ফাতিমার রওজা বেজে দুরুদ সোনার মদিনা মাওলা হাসান হুসাইনে রওজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আম্বিয়া ও মুরসালিন বেজে দুরুদ সোনার মদিনা পাক পাঞ্জাতন ইমাম গনে রওজা বেজে দুরুদ সোনার মদিনা আলে রাসূল গনে রওজা সুবহানাল্লাহ আপনি বেশি বেশি পড়েন আপনার দেহের মধ্যে এত ডাক্তারের কেমন লাগবে কেন সুবহানাল্লাহ আমরা তো ডাক্তার ছাড়া কোনো উপায়ই নাই সব কথা কাজে কর্মে হাওয়াতে শুয়াতে উড়াতে বসাতে শুধু ডাক্তার আর ডাক্তার অথচ সূরা ফাতিহা পড়েন অথচ এই দুরূদ শরীফগুলি পড়েন আপনার এত ডাক্তারের কেমন লাগবে না সুবহানাল্লাহ আপনি তাফসীর হলেন প্রমাণ পাওয়া যাবে কেননা মহান পাক পাঞ্জাতন হলো ঈমান ঈমান থাকে সাথে সাথে ঈমান থাকে কই সাথে সাথে আমল থাকে কই ফাঁকে ফাঁকে যেমন ফজরের নামাজ আমল ফজরের নামাজ ওযু করে আমরা পড়ি এটা কি আমল ফজরের পরে জোহরের নামাজ যেটা এটা কি ফজরের নামাজ ওযু দিয়ে পড়ি যখন তখনই পড়ি 12টা বাজার পরও 11:46 হয় জোহরের নামাজের আজানের ওয়াক্ত এরপরে পুনে 1টা বাজে আজান দেয় সোয়া 1টা 1:30টা বাজে জোহরের নামাজ পড়ে কি বলেন ফজরের নামাজের সময় কি আর জোহর নামাজ পড়ে কি বলেন ফজরের নামাজের উজুটা কি কেউ জোহরের নামাজ পড়ে হ্যাঁ প্যান্ডেলে লাজ্জের মৌলবি হন এইটাই হন জানছে না দাওয়াত দিছে এই আইছে এরা পাক পাঞ্জাতন সম্বন্ধে গীবত করে আয় হায় আয় হায় তাই পাক পাঞ্জাতন হইল ঈমান ঈমান থাকে সাথে সাথে আমল ফাঁকে ফাঁকে আমল থাকে কই ফাঁকে ফাঁকে আল্লাহর হাবিবের উপরে তাফসীরের মধ্যে দেখেছি তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল আল্লাহর হাবিবের উপরে আর আমাদের জন্য হয়েছে সুন্নত আমরা কি অনেকে কি এই সুন্নত পালন করি আমল করি না অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়া কি হ্যাঁ উম্মতের জন্য সুন্নত তাহাজ্জুদ নামাজ পড়া কি উম্মতের জন্য সুন্নত আমরা এই নামাজই পড়ি না যে নামাজ নবীজি পড়ছেন আল্লাহর পক্ষ থেকে ফরজ হিসাবে মনে করি দলিল ওয়ালা তাজিদুলি সুন্নাতিনা তাহবিলা এই সুন্নত
তাজিদুলি সুন্নাতিনা তাহাবিলা, তাহাজ্জুদ নামাজ উম্মতের জন্য সুন্নত। সুবহানাল্লাহ। তাই আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস করা দরকার। রাকাতুল ফাজরি হাইরু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা পৃথিবীর সমস্ত কিছু থেকে আরো দামি, আরো দামি, আরো দামি, আরো দামি, আরো দামি, আরো দামি রাকাতুল ফাজরি হাইরু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের এক রাকাত নামাজের একটা সেজদা আল্লাহর কাছে এত বড় দামি। কেন সুবহানাল্লাহ। আমরা অনেক কই কিতা আহা বুঝছি বুঝছি, কি করছো কি করছো তুমি নামাজ পড়ে কি করছো? চিনি চিনি আচ্ছা না, এরকম ধরনের আড়াইল মাসে আলাপ আছে না? এই যে কতগুলি আড়াই, আচ্ছা কোন তো দেখি। হ্যাঁ, আপনি হিয়া তো গেছেন না, হিয়া দেখাই দিয়া মোমিন সিংহারে 2 প্যাকেট বিড়ি দিয়া বলছেন জোহরের আজান দিলে বাইতাইও, হেরা আসলে 2 প্যাকেট বিড়ি আইছে লাইলো বয়ার 2 প্যাকেট বিড়ি আইছে। আপনি লগে নাই তো, কাজে 2 প্যাকেট বিড়ি আইতে আইতে জোহর হইছে বাইতাইয়া বলছে। আসলে কি আড়াইল কমছে না বাড়ছে? আড়াইল কিন্তু কমছে না, কমছে। সে তো হাত দিছে না তো, সে চিনছে ঠিক বয়া বয়া কথাবার্তা কইছে। মিন শাররিল ওয়াসওয়াসিল হান্নাস, তোমার মধ্যে হান্নাস আছে। এই হান্নাসকে দূর করতে গেলে মুর্শিদ প্রেমের মধ্যে ডুব দিতে হবে। মুর্শিদ প্রেমে ডুব না দিলে রে এই দেহের হান্নাস দূর হবে না। সুবহানাল্লাহ। অনেকে কয় কি জানেননি, পার হের অস্তিত্ব নাই, হে কি ইমানদার হইয়া মরব না বেঈমান হইয়া মরব, হে কোন জান্নাতের কোন কি খবর এর কাছে আছে নাকি? এবার হে আবার মুরিদ করে, হে বলে ফিসা হইছে, মানে ক্রিটিসাইজ করে। আরে বেটা বেকুব, আই আই রে নবীজি সত্যায়িত ছাড়া, হ্যাঁ মাই মাইয়াশরাউ শাফাতান হাসানাতান ওয়া ইয়াকুনু লাহু নাসিবুন মিনহা, কুরআনের আয়াত। আরে বাবা রে বাবা, বিরাট গভীর কথা। আরেকখানে আছে কুরআনের পাকের একটা দলিল, সেই দলিলটা হইল ওমা উতিতু মিন ইলমি ইল্লা কালিলা, মানুষকে যত সামান্য জ্ঞান দান করা হয়েছে, এর বেশি জ্ঞান দান করা হয় নাই। কাজী হ্যাঁ ওলি আল্লাহগণ পিসাবগণ তারা নবীজি থেকে সত্যায়িত না হইয়া পিসাব হইতে পারে না, পিসাব হইতে পারে না। পিসাব হইতে গেলে আগে মুসলমান, এরপরে ইমানদার, এরপরে মুমিন, এরপরে মুত্তাকিন, এরপরে শহীদ, এরপরে নুজাফা, এরপরে নুকাফা, এরপরে মুরতাদ, এরপরে মুস্তাহেদ, এরপরে ওলি, এরপরে কুতুব। সুবহানাল্লাহ। 10 থেকে 11টা র্যাঙ্ক লাগার পরে সে পিসাব হওয়ার পারমিশন মদিনাওয়ালা থেকে লাভ করে কোন সুবহান। আর আমরা তেতুই ব্যবহার করি, কই তে বলে রে পিসাব হইছে রে, কই রে তে বলে পিসাব হইছে, কি বল এরকম লোক আছে না? তাহলে এইগুলি কি আমরা কি আর কমু? আসলে ফসলকে তো ফসলই বলে, আড়াইলকে তো আড়াইলই বলে। তাই আড়াইল অনেক দখল করেছে, আসলে কইলে মালিকে কিন্তু ফসল বানাইছিল, খেত কিতা হইতো ফসল হইতো বললা, কিন্তু দখল করছে কেডা? আড়াইল্লা, আড়াইল্লা, আড়াইল্লা হে দখল কইলাইছে। আই হাই হাই রে, মনে রাখবেন যে হেদগুলি আড়াইল্লা দখল করছে, তার কাছে কোনো কাজ কোনো কথা ভালো লাগে না, অর্থাৎ তার ব্যাটারির মধ্যে চার্জ নাই। আসলে ব্যাটারি যদি চার্জ না থাকে আপনি কথা কইতে পারবেন, নেটওয়ার্ক পাবেন, ব্যাটারি 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 চার্জ না থাকলে পারবেন নি? ব্যাটারি চার্জ থাকতে হইব, মনে রাখবেন। হ্যাঁ, ওলি আল্লাহদের অনুসরণ ব্যাটারি চার্জ হয়। ওলি আল্লাহদের বাসস্থান জান্নাতের বাগান,
ওলি আল্লাহগণের স্মরণ আল্লাহর হাবিবের প্রিয় বাজন ব্যক্তি হওয়ার কারণ। তাই আল্লাহর প্রিয় ব্যক্তি হওয়া, আল্লাহর প্রিয় ব্যক্তি হওয়া কিন্তু এটা সাংঘাতিক কথা যে আল্লাহর প্রিয় ব্যক্তি হইতে গেলে সে তখন মানুষ থেকে মান এবং হুঁশ তার মধ্যে আসিয়া যায়, তখন সে হয় কি মানুষ। আল মুমিনু মেরাতুল্লাহ, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। তার দিকে তাকাইলে কি হয়, সগীরা গুনাহ জড়িয়ে যায়। তার দিকে তাকাইলে কি হয়, একটা সদগার সওয়াব হয়। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর তাকাইলে 70 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব হয়। সুবহানাল্লাহ। একজন কামেল পীরের ফাইল তাকাইলে তার সগীরা গুনাহ মানে জড়িয়া যায় এবং 700 রাকাত নফল নামাজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। কই উগাইত তলা আর কই আগর তলা। উগাইত তলা করে আপনি নইলে কিন্তু দেখবেন আপনি ঘরে শহীদ বইয়া বুঝেনি, উগাইরের কাছে বইয়া যদি আর কি সান নিচের ফাইল এটা কি দেখো উগাইত তলা। আর আগরতলা পথ দিলে বুঝেনি সিঙ্গার বিলের পরে আগরতলা, আজমপুর পাড়িয়া মুগরা বুঝেনি গাঙ্গঙ্গা পাড়িয়া ইন্ডিয়ার বর্ডার বিএসএফ দ্বারা ডিউটি করে ওইখানে যাইয়া পৌঁছতে আগরতলা যাইতে 2-1 বার নাস্তা করুন লাগে, গাড়ি তুলন লাগে, পেটের বুক লাগে, তখন হয়েছে আগরতলা। ওইখানে হয়েছে আগরতলা আর ইহান হয়েছে কিনা উগাইরতলা। এখন আমরা যদি কেউ আগরতলাও না চিনি আর উগাইরতলাও না চিনি তো আমরা লইয়া কত মুসিবত, ঠিক না? আল্লাহ তো আমাদের জন্য কত মেহেরবান, আমাদের জন্য কত কিছু মজুদ রেখেছেন। আল্লাহ আমাদের জন্য অনেক অনেক রহমত দান করেছেন। আল্লাহর পাঠানো রহমতের বিনিময়ে আমরা ছেলে মেয়ের নিয়ামত নিয়ে চলতেছি। দলিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সমস্ত কিছু এই আলমের যা আছে সব কিছু সর্বশক্তিমান খোদা। সুবহানাল্লাহ। মাওয়াহিব শরীফের মধ্যে লিখেছেন উতিতুমা ফাতিহা হাজাইনুল আরদি, নবী গো হে নবী, এরকম পৃথিবী আমি আল্লাহর কাছে 20টা আরো জগৎ আছে। সুবহানাল্লাহ। কয়টা আছে? 20টা জগৎ। এই জগতের মতন আরো জগৎ আছে। 18,000 জাত আছে, অর্থাৎ 6,000 ডিম্বু থাকিয়া, 6,000 উদ্ভিদ থাকিয়া, 6,000 প্রাণী থাকিয়া, 300 কত? 318 না? তাহলে 18,000 জাতের মালিক আমি আল্লাহ। এই 20টা জগৎ আছে এইগুলির মালিক আমি আল্লাহ। এটার মধ্যে কি আছে? উতিতুমা ফাতিহা হাজাইনুল আরদি, জমিনের নিচে হীরকের খনি আছে, স্বর্ণের খনি আছে, তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, কয়লার খনি আছে, যাবতীয় কিছু আছে। আমি আল্লাহর কাছে রক্ষিত। বান্দারে আমি আমার নবীকে হেবা করে দিলাম, দান করে দিলাম। সুবহানাল্লাহ। নবী বলতেছে আমি আমার ওলি আল্লাহকে, আমি কাসিমে নিয়ামত, আমি আমার ওলি আল্লাহকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর কাছে আমরা উসিলা করতে যাই আল্লাহর হাবিব থেকে কিছু পাওয়ার জন্য। হ্যাঁ, দেখছেন না ভিক্ষুক যখন আসে, মাগো মাগো বাইতা চিন্নি গো, আল্লাহ 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 ছেলে মেয়ে ও ধন্য করুক, আল্লাহ জনে জনে সবাইকে ভালো রাখুক, আল্লাহ বাঁচাইয়া রাখুক। মাগো কই গো, আমি আল্লাহর রাস্তে সাহায্য চাই। দেখছেন নি আগে বাড়িওয়ালার লাগে দোয়া করছে, দোয়া কইরা সাইরা এরপরে ভিক্ষাটা উঠছে। আমার কথা বুঝিনি না, আমরা ঘুমাইয়া পড়ছে, ঘুমাইয়া পড়ছে।
এত সহজ বলা হইতেছে যে বুঝার জন্য। আগে বাড়িওয়ালার জন্য দোয়া করে, দোয়া করে সাইরা তারপরে কয় আল্লাহর রাস্তায় আমি কি চাই, ভিক্ষা চাই। অনেকে হয়তো দমক মারে, যারা মারে সমনাই দমনাই সারা শরীরে গুস্তু ভরা, কাম করতারিস না, ভিক্ষা মাগ দিয়ে আছে না এরকম, অনেকে এরকম কয়। কিন্তু আসলে তার নসিবে আছে যালিকা তাকদিরুল আজিজুল আলিম, তার এটা প্রশিক্ষণ দিয়েছে যেন এই ঘরে ঘরে যাইয়া সাহায্য করতে হবে। কিন্তু তাকে ধমক দেওয়া ঠিক না, ধমক দেওয়ার দরকার নাই, ধমক দিয়েন না, মাফ করে দেন, খুব ব্যস্ত আছি, কি করেন মাফ করে দেন, মাফ করে দেন, ব্যস্ত আছি। কিন্তু তাকে ধমক দিয়েন না, এই ধমক দেওয়াটা কিন্তু আল্লাহ সহ্য করে না। ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত, আল্লাহ কইছে রাব্বাহাযাল বাইত, সূরা কুরাইশের মধ্যে আছে, তোমার দেহের মধ্যেই তো আল্লাহ আছে। আল্লাহ কইছে তোমার দেহের মধ্যেই তো আছে। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তুমি আজকে হাইয়া আগামীকালের ভিতরে যদি তুমি বাথরুমের মধ্যে সাক্ষাৎ দেখা না করো, তোমার শান্তির বাগানের মধ্যে আগুন লাগিয়া গেছে। আর কিটা ওটা ডানে আর কে রে রাইতে পেট ফুলে গেছে, তারে অক্সিজেন দাও, তারে কি করে লাগবো অক্সিজেন লাগবে, তার পেট ফাইপে গেছে, এত গুণ হাইতে আছে না এরকম। তাইলে শান্তির বাগানে কি লাগলো, আগুন লাগবে নি, তাই শান্তির বাগানে আগুন লাগাইয়েন না, নবীজি তরিকাকে চাইরেন না, তাইলে শান্তির বাগানে আগুন লাগিয়া যাবে। ওলি আল্লাহগণ শান্তির বাগানে বাইছানা দিয়েছেন, আর ওই রকম বাইছানা এইখানে আজকে যার স্মরণে পড়ছি, ইংরেজের মাহফিল যে পড়ছি, মরহুম জমশেদ আলী সাহেবার যে মাহফিল বলছি, এবং বাবলু সর্দারের বাড়ির মাহফিলে পড়ছি, হিরণ মিয়ার মাহফিলে পড়ছি, হেলাল মিয়ার মাহফিলে পড়ছি, আব্দুল মিয়ার মাহফিলে পড়ছি। আয় আল্লাহ, সকলের জন্য আমরা এখানে উপস্থিত হইতে যে পারছি, সেই স্মরণে মুক্তাসুর মিলাদ শরীফ পড়ব এবং দোয়া করে নিব। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, একটু পড়েন না সবাই, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। রুহের দেশের বন্টনেতে নবী ছিলেন আপনি। হায় হায়, কত বড় কথা। রুহের দেশের বন্টনেতে নবী ছিলেন আপনি। সব নবীগণে ঈমান আনলেন, আপনাকে তুয়াব করিয়ে নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহ। উম্মাতেরি পেরেশানি দূর করিবার লাগি, আরে মেরাজ হইতে আনলেন আপনি, লামকান হইতে আনলেন আপনি, নামাজ রোজা চাহি
নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা রাহমাতাল লিল আলামিন নবী আসলেন এই দরা উঠুন সবে দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ दुनिया में जब तशरीफ लाए नबी अव्वल कलाम उनका या हब्ली उम्मती उम्मती फरमाया नबी जी अल्लाह 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 ला इलाहा इल्ला अल्लाह 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 Allah 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 মাত্র হয়েছেন কুরআন আল্লাহর দিন ওহিয়ে গাইরে মাত্র হয়েছেন নবীজির শাবিক নবীজি আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 উম্মতেরি পেরেশানি দূর করিবার লাগি ওহিয়ে গাইরে মাতু সতুরে আসছেন হাদিস 11 লক্ষ আনোয়ার নবীজির কাছে আসিয়াছেন জিবরিল আমিন 24,000 বার নবীজি আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আবু জাহেলের প্রশ্নের জবাবে সাফা পর্বত কিনারায় নবীজির শাহাদত আঙ্গুল মুবারকের ইশারা চন্দ্র যে দুই টুকরা হইয়া যায় নবীজি আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ 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 উম্মতেরি পেরেশানি দূর করিবার লাগি কত প্রভাব অসুখ দুঃখ যাতনা গঞ্জনা লঞ্ছনা ব্যঞ্জনা পেরেশানিয়তা হয়রানিয়তা সবকিছু দূর হয়ে যায় দাফিউল বালাই ওয়াল ওয়াবাই ওয়াল কাহাতি ওয়াল মারাদি ওয়াল আলাম নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সব একে একে আমরা
সব নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনি যে সৃষ্টির সুমহান মাবুদের পরি আপনার স্থান আমরা যে জাহের নাচিজ নালায়েক নাদান রহমতের নজর চাই আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ গাউসুল আযম ইমামুত্তুকা ওয়ান্নুকা জালওয়ায়ে শানে বাগদাদ ফেলা জালওয়ায়ে শানে আবু সাইয়্যিদ মাহজুরি আবু সালেহ মুসা জঙ্গি আম্মা উম্মুল হায়ের ফাতেমা মাসিক মাগরিব শিমাল জুনুব কাদরিয়া তরিকার যত আশেকান উলামা খুলাফা হায়াতান ও মায়াতান রহিয়াছে সকলের খেদমতে সকলের রূহে এই সালাতু সালাম এই মাহফিলের পক্ষ থেকে কবুল ফরমান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সানজারি আজমিরি হাজা আতায়ে রাসূল হাজা ওলিফাতুর রাসূল হাজা গরিবে নেওয়াজ হাজা সুলতানুল হিন্দ হাজা ইমামে চিশতি চিশতিয়ায়ে মইনিয়া চিশতিয়ায়ে কুতুবিয়া চিশতিয়ায়ে নিজামিয়া চিশতিয়ায়ে সাবিরিয়া চিশতিয়ায়ে কলন্দরিয়া মুলকে বাংলাদেশ নয় শুধু ভারত উপমহাদেশ সারা বিশ্বে আমদানি চিশতিয়া উলামা হুলাফা এবং হাইয়াতান ও মাইয়াতান সকলের রূহ মুবারকে এই এঙ্গেজমার বাড়ির মাহফিলে মরহুম জমশেদ আলী সর্দার সাহেবের বাড়ির মাহফিলে যারা আমরা দাঁড়ানো আছি আসামির মতন সকলের পক্ষ থেকে রহমতের নজর কবুল ফরমান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইমামে নকশে
সাহেবান ইমামে মুজাদ্দিদি ইমামে আহলে সুন্নাত হযরতে সুলতান বাইজিদ বুস্তামি হযরতে সুলতান সাদি বিকরি বাগদাদি হযরতে সুলতান আহমদুল্লাহ কাদরি বেলায়েতে মাসিকি হযরতে সুলতান শাহজালাল মুজাররদে ইয়ামানি আও 360 আউলিয়া আযম হযরতে সৈয়দ আহমেদ শাফিঈ কল্লাহ শহীদ কিছু দ্বারা ধরণ করি হযরতে সুলতান প্রফেসর কুতুবুল আখতার কুতুবুল ইরশাদ আল্লামা আব্দুল খালিক সতরাবি রহমাতুল্লাহি আলাইহি আল্লামা আজগর আহমদ আলাইহি রহমাতুল্লাহ আলাইহি হযরতে সুলতান শাহ শেরালি তারাগনি রহমাতুল্লাহ আলাইহি ইদ্দিসা মাসিয়াতুল্লাহি রহমাতুল্লাহি আলাইহি হযরত মনিউদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি হযরত নায়েব আলী শাহ রহমাতুল্লাহি আলাইহি নবীনগরের চারজে যারা আছেন রহমাতুল্লাহি আলাইহি ওয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি আস্তানায়ে বাগ খাতা শাহ রহমাতুল্লাহি আলাইহি নবীনগর যার চারজে রয়েছেন 660 জন ওলি অধীনে যিনি রয়েছেন তিনি হয়েছেন বাদুর রবি হুজুর হযরত সুলতানুল আরিফিন কুতুবুল আখতাব আল্লামা আব্দুর রহমান নকশবন্দি আল আজহারি বাজেহুর রবি আতাবারি কুনাউরি মুর্শিদানা ইলাহি বক্স মুহাদ্দিসে মিশরি এবং যাবতীয় মাইয়াত বাসীগণের পক্ষ থেকে এই বাড়ির যতগুলি লোক মাইয়াত তুলবে আল্লাহ আপনার হুকুমে কবরে শুয়ে গেছেন আজকে প্রত্যেকের কবরে 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 এর হাদিয়া কবুল ফরমান ইয়া নাবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হযরতে শাহ ইসমাইল শাহ মনোহরপুরী রহমতুল্লাহি আলাইহি জান্নাতের বাগান করার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন কুতুবুল আখতার পীরে মুগা আল্লামা আব্দুল হাফিজ কিবলা কাবা রহমতুল্লাহ আলাইহি খলিফায়ে আলা হযরতে আব্দুল হামিদ কিবলা কাবা রহমতুল্লাহ আলাইহি হযরতে আমিনা আব্দুল সাহেবা রহমতুল্লাহ আলাইহি আলেমা হাজিমা রাবিয়া আব্দুল রহমতুল্লাহ আলাইহি এমনি রবি ইনগাজিম রহমতুল্লাহ আলাইহি মাওলানা আব্দুল মুসা রহমতুল্লাহ আলাইহি হযরতে নওয়াব সাকিব রহমতুল্লাহ আলাইহি কুনাউরের মধ্যে আরো জেহানে নাকি মাজার রয়েছেন যেমন মারের পশ্চিম দেশে পশ্চিম পাশে হযরত হুসেন শাহ উজানি সাহেব রহমতুল্লাহি আলাইহি ভক্ত ফকির আব্দুল আল ফকির আব্দুল মিয়া সাহেব এমনি ধরনের দক্ষিণ ভারত রয়েছেন যতগুলি এই গ্রামে এবং কুমারিয়া পট্টলাতে এবং আমাদের কেন্দ্রীয় গুরুস্থানে শুরু থেকে এই পর্যন্ত যারা পরিমাণ ইমান নিয়ে কবরে শুয়েছেন প্রত্যেকের কবরে কবরে হাদিয়া এই সালাতু সালাম আজকে এই মাহফিলের মিলাদ আজকে এই মাহফিলের কিয়াম শরীফ আজকে এই মাহফিলের আরো জিকির হবে সেই জিকিরের ফয়েজ বরকত কবুল ফরমান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা জামিয়ে আহলে বাইত আনোয়ার জামিয়ে মা আমিনা মা হালিমা মা হাদিজা মা আয়েশা মা উম্মে সালমা জামিয়ে উম্মাহাতুল মুমিনিন আনোয়ার সকলের খেদমতে হাদিয়া কবুল ফরমান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আমি নকশবন্দিয়া তরিকার লোক হাজা গরিবে নেওয়াজ মাথার মধ্যে হাত থেকে আবার বললেন যে চিশতি নামটা আপনার নামে শেষে দিয়ে লিখতেন। আমি আব্দুর রহমান নকশবন্দিরে চিনি, তিনি তো নৌ মুসলিম, অতিরিক্ত এডিশনাল পৃথিবীর মধ্যে 4 জনের পরে তিনি
সুলতানুল আরিফিন, যিনি সর্বস্ব থেকে 90 গুণ সম্পত্তিকে ত্যাগ করে 7টা কূপ বাম হাতে নিয়ে উদয়পুর জঙ্গলে 36 বছর না হাইয়া গাছের ছাল সিদ্ধ করে হাইয়া সর্বস্ব বাদ দিয়া প্রতি শ্বাসে 10,000 বার জিকির করিয়া আল্লাহর হাবিবের কাছে তিনি মুসলমান হইয়া ঈশ্বরচন্দ্র নাম পরিবর্তন করিয়া আব্দুর রহমান নকশবন্দি নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। আপনার বাসস্থান হবে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কুনাউরে। সুবহানাল্লাহ। আমরা এই নামটারও অনেকে লোহার বদন অবসর পাই না, মাশাআল্লাহ নামটা, অথচ হ্যাঁ প্যান্ডেলের টেহা করতে আইলো, খাওয়ানোর টেহা করতে জোগাল হইল, এই পরিবেশটা কেমনে হইল? আমার ফিট দেহে কেমনে, আমার ফিট দেহে, আমার অনেক মুরিদ আছে এই গ্রামে, কেমনে মুরিদ আছে, কিন্তু এইগুলি কোনো খবর নাই। হ্যাঁ, ওই হুজুরের নামটা যে লইব, এই হুজুরের অবসরই নাই। তাহলে এতে বোঝা যায় কি? এতে কি বোঝা যায়? ব্যাটারি চার্জ কম, আরো চার্জ করতে। কথা বুঝছেন কি বলছি? আমি কোনো গিবত করি নাই, কিন্তু ব্যাটারির কথা বলতেছি আর কি। ব্যাটারির কথা আমাদের অনেক ভুগন্তি আছে, এই জন্য আমাদের অভাব যায় না। নাহলে ওলি আল্লাহকে ভালোবাসলে এরকম থাকে কেন? প্রত্যেকের বাড়িতে 2তলা বিল্ডিং হওয়া দরকার। সুবহানাল্লাহ। প্রত্যেকের বাড়িতে খালি হুরা আর হুরা, হুরা জন্ম রয়েছে, হুরা। এই হুরাগুলিকে কমতে গেলে রহমতুল আলামিনের রহমতের নজরের দরকার, আর রহমতের নজর পাইতে গেলে ওলি আল্লাহর নেক নজরের দরকার। আল্লাহ যেন আমরাকে ওলি আল্লাহর নেক নজর লাভ করার তৌফিক দান করে। সকলেই পড়ি আমিন। একটু দোয়া করে নেই, এরপর আবার জিকির হবে, আবার দোয়া হবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বুনা ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, মাগরিবের পর থেকে এই পর্যন্ত অনেক কিছু তো শুনলাম। আমি নাচিস নালায়েকে পরন্ত বয়সে হাজির হয়েছি। আল্লাহ মেহেরবানি করে 2-4টি কথা বলেছি, আপনার তাফসীর ভুল বেয়াদবি হইলে মাফ করে দেন। আয় আল্লাহ, এই প্রত্যেকটি কথা চারি তরিকা পূর্ণ কথা। চারি তরিকার কথা ছাড়া ইসলাম হয় না। শুধু ইসলাম শুধু স্বরবর্ণ দ্বারা যেমন শিক্ষা বোর্ড চলে না, স্বরবর্ণ শুধু প্রাইমারি স্কুলের পড়া মাত্র। আল্লাহ, একজন মানুষ পরিপূর্ণ ইমানদার মুমিন হইতে ওলি আল্লাহর দরকার আছে। রহমাতুল আলামিনের রহমতে নজর থাকতে হয়। আল্লাহ এই রহমতের নজরের জন্য আল্লাহ যারা পরিশ্রম করে গেছেন, মরহুম আয় আল্লাহ শমসর আলী সাহেবা সহ উনার উস্তাদগণ সকলের রুকে হাদিয়া কবুল করুন। উনার আওলাদগণ যারা আজ নাই, তাদের রুহে হাদিয়া কবুল করুন। আয় আল্লাহ, হযরতে নায়েব আলী শাহ রহমতুল্লাহি আলাই, রফিকুল ইসলাম দারোগালী শাহ রহমতুল্লাহি আলাই, এই নায়েবিয়া তরিকাত যারা আছেন সকলের রুহে হাদিয়া কবুল করুন। মাওলানা ইসমাইল শাহ রহমতুল্লাহ আলাই তরিকাত যারা আছেন সকলের রুহে হাদিয়া কবুল করুন। মাওলানা আল্লাহ মনিরউদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইহি, উনার রুহে হাদিয়া কবুল করুন। আয় আল্লাহ, মাওলানা মকসুদ আলী নারুই, যিনি আড়াইবাড়ি বিশ্বাস হুজুরের শ্বশুর, উনার রুহে হাদিয়া কবুল করুন। আল্লাহ মেহেন্দি আলী সাহেব, হযরতে হাসান আলী সাহেব, হযরতে তমিজউদ্দিন সাহেব, আল্লাহ হযরতে নাসিরউদ্দিন সাহেব, মাজবুল আলী আব্দুল সাত্তার ইম্পু শাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ নবীনগরের চারজন যত ওলি আল্লাহ আছেন সকলের রুহে হাদিয়া কবুল করুন। আল্লাহ, ইংরেজি নামে যিনি এই মাহফিল আবিষ্কার করেছেন, এই কাঠল ব্যবসা করতে গিয়ে আবু বাক্কার সাহেব যে অসুস্থ হয়েছিলেন, আয় আল্লাহ এই মাহফিলকে দৈরা রাখার বিনিময়ে মাশাআল্লাহ
আল্লাহ সে ভালো সুস্থ আছে, আল্লাহ আরো যেন সুস্থ থাকে, নাতিগতিকে নিয়ে চলতে পারে। আল্লাহ একমতে ছেলে মেয়েরাও যেন কথা শুনিয়া শেষ বয়সে মনে দুঃখ কষ্ট না নিয়া, অভাব ভুগন্তি না ভুগিয়া এই মাহফিলের গাউসে পাকে নেক নজর সকলের জন্য দায়েম ও কায়েম করুন। আয় আল্লাহ, অনেকে টাকা দিয়েছে কিন্তু মাহফিল হয় না, না হয় এটাও দেখে নাই। কিন্তু এই বছর বিল্লাল মিয়াকে দেখিলাম, বিল্লাল মিয়া অনেক মাহফিলে অনুদান করে শুনেছি কানে, কিন্তু এই বছর দেখলাম যে বিল্লাল মিয়া মাহফিলে আছে। আল্লাহ তার আব্বাকে এবং তাকে সুস্থ মানে আল্লাহ বিদেশে চাকরি করার এবং ঘরে রত্ন, ঘর থেকে যখন বিদেশ যাবে আবার ঘরে আসার আগ পর্যন্ত আপনি গ্রহণ করুন। আয় আল্লাহ আব্রু মিয়া, আয় আল্লাহ আয়া হেলাল মিয়া, বিশেষ করে বাবলু সর্দার সাহেব, যেমন আমার মরিদ ইরন মিয়া সাহেব, আল্লাহ তাদের রুখে হাদিয়া কবুল করুন। আল্লাহ খেতাবাড়ির জমিনে যারা শুরু হইতে এই পর্যন্ত শেয়ারে আছেন সকলের রুখে হাদিয়া কবুল করুন। আল্লাহ কোনাউর গ্রামে কুমারিয়াতে বর্তমানে যারা শুয়ে রয়েছেন, পূর্বপাড়া যারা শুয়ে রয়েছেন, পশ্চিম পাড়ার মানে আব্দুল মুস্তাফ শুয়ে রয়েছেন, প্রত্যেকে রুকে হাদিয়া কবুল করুন। আল্লাহ প্যান্ডেলের তলে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ আমরা সকলকে মেহেরবানি করে কবুল করুন। গত জীবনের ভুল বিয়াদবিকে মাফ করিয়া দিন। আল্লাহ জিকিরকারী যারা দাওয়াতি তারাকে জিকির করার মতন মন অন্তর প্রেম ভালোবাসা দান করুন। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দিন। আল্লাহ নবীদের মেহমান ইমাম হুসাইনের মেহমান হিসাবে আমরা কবরে যাওয়ার তৌফিক দান করিয়া দিন। রিমান্ডের আসামির মতো নয়, ভিআইপি মেহমানের মতন যেন কবরে গেলে সম্মান পাই, সে ইজ্জত দান করুন। তাকাব্বাল মিন্না তাকাব্বাল দুআ বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।